অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা তারা তৈরি করেছে, সার্টিফিকেট দিয়েছে নিজেদের ফায়দা হাসিল করার জন্য। আমরা এই 24-এ গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক যুগ সন্ধিক্ষণে আমরা এই দাবিটি করছি যে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করতে হবে। জাতীয় পার্টির মাধ্যমে যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হতে চায়, তাহলে আমি স্পষ্ট করে বলতে চাই, জনগণ আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল অর্থাৎ গণহত্যাকারীর দোষরদেরকে রুখে দিবে এই শপথ আমরা গ্রহণ করেছি। অতএব পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই। 71 সাল থেকে এ পর্যন্ত প্রতিটি আন্দোলনেই আমাদেরকে রক্ত ঝরতে হচ্ছে। আওয়ামী লীগ আওয়ামী দোসর যারা আছে, যারা এখন নতুন করে সুশীল সাজতে চাইছে, তাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলার মানুষ ইতিহাস ভুলে নাই। 71-এর বুদ্ধিজীবীদের স্মরণে আজকে আমরা এখানে। অতএব এই মাত্র 24-এ যেটা হলো, আমরা এত তাড়াতাড়ি আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের এই গণহত্যাকারীদেরকে ভুলে যাব না, রুখে দেওয়া হবে। আমরা এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস দিয়ে ভারতের সাথে আমরা কোনো বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই না। যখন আন্দোলন হয়েছিল 71-এর মতো 24-এর শাসকরা কিন্তু লাশকে গুম করেছে এবং গণকবরের ব্যবস্থা করেছে। এই সরকার এমনভাবে দেশকে ধ্বংস করে গেছে, দেখেন আজ তাদের কোনো অস্তিত্ব নেই। আজ তারা কিন্তু দাঁড়াইতে পারতেছে না। কেন পারতেছে না? আজকে তাদের এই অপকর্মের ফল। এই রক্তপাত থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে নতুন সূর্যোদয় ভবিষ্যতের বাংলাদেশে যাতে আর এরকম রক্তপাত না হয়। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিস্ট শক্তি ছিল, তাদের দোসর আওয়ামী লীগকে যারা টিকিয়ে রাখার জন্য পিছন থেকে যারা কলকাঠি নেড়েছে এবং ওপেনে যারা সহযোগিতা করেছে, তাদেরকে আমরা চাচ্ছি যে বাংলাদেশের রাজনীতি অন্তত 3টা টার্মের জন্য তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। তাইলে পরবর্তীতে কোনো ফ্যাসিবাদী শক্তি এই বাংলার মাটিতে আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।